ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ 4 নম্বর ইলম সম্পর্কে বলেন, বান্দা আগামীকাল কি কসব করবে, কি কামাই করবে, কি উপার্জন করবে বান্দা বলতে পারবে না। তার ব্যবসার মধ্যে লাভ হবে না লোকসান হবে বান্দা বলতে পারে না। তার আগামীকাল রুজি ভালো হবে, ইনকাম ভালো হবে না লস হবে বলতে পারে না। এই ইলম সম্পর্কে একমাত্র জানেন আহকামুল হাকিমিন মহান আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কি বলতে পারেনি? আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, স্থলভাগ থেকে নিয়ে জলভাগ, শুকনো জায়গার মধ্যে, সমুদ্রের মধ্যে যত প্রাণী বিচরণশীল আছে, সমস্ত প্রাণীর রিজিক দাতা হলাম একমাত্র আমি আল্লাহ। আমার ভাইয়েরা রে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ একটি ঘটনা তুলে ধরেছেন। এক ডাকাত দলের সর্দার, একটা ডাকাত দল সর্দার মিলে ডাকাতি করার জন্য বাহির হলো। আমার ভাইয়েরা রে, বাহির হওয়ার পরে 2টা খেজুর গাছ পাইল। এই 2টা খেজুর গাছের পাশে গিয়ে ডাকাতের দলের সবাই এই জায়গার মধ্যে অবস্থান করলো, একটু রেস্ট নিল। এবার ডাকাত দলের প্রধান যিনি আছেন, যিনি নেতা, উনি ডাক দিয়ে বললেন, ও ডাকাতেরা, তোমরা সবাই যাও, 2জন করে এই এলাকার সব জায়গার মধ্যে যাও, গিয়া দেখো কোন জায়গার মধ্যে আজকে ডাকাতি করা যায়, কোন বাড়ির মধ্যে টাকা পয়সা বেশি আছে, কোন জায়গার মধ্যে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো, আজকে ডাকাতি করতে পারবো। এবার ডাকাত দলের সবাই 2জন করে বিভিন্ন জায়গা দিয়া, এই পার্শ্বে দিয়া 2জন গেল পূর্ব দিকে, 2জন গেল পশ্চিম দিকে, 2জন গেল উত্তর দিকে, 2জন গেল দক্ষিণ দিকে। এবার সবাই তালাশ করতে লাগলো আজকে কার বাড়িতে ডাকাতি করা যায়। আর ডাকাত দলের সেনাপ্রধান, ডাকাত দলের নেতা যিনি আছেন, উনি ওই গাছটার মধ্যে বসে রইলেন যে আমি একটু বিশ্রাম নেই। ভাইরা আমার, শুন, তাফসীরের কিতাবের ভিতরে লিখি পাশের গাছটা ছিল, যেই গাছটা ছিল তরতাজা, উনি যেই গাছের মধ্যে শোয়ানো আছেন, উনি যেই গাছের মধ্যে বিশ্রাম নিতেছেন, এই গাছের মধ্যে ডাল ফালা তেমন সুবিধা না, মরা মরা লাগে গাছটা। আর পাশের গাছটা ছিল তরতাজা, খেজুরের কোনো অভাব নাই। ওই গাছটা থেকে একটা কাউয়া, কাক চিনেননি আপনারা? কালো কাক, ওই গাছটা থেকে খেজুর এনে এনে উনি যেই ডাকাত দলের সর্দার যেই গাছের মধ্যে হেলান দিয়ে বিশ্রাম নিতেছে, এই গাছের মাথার মধ্যে দেখা যায় ভিতরে দিক দিয়া সারে। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায় 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 হায়, ওই কাউয়াটা ওইখান থেকে পাশের গাছ থেকে কাক ওই খেজুর আইনে এখানে ডালে কেন, এখানে রাখে কেন, এটা আমার যে কোনো ভাবেই হবে জানতে হবে। ভাইরা আমার, শুন, এবার ডাকাত দলের প্রধান গাছের মধ্যে উঠে গেল, উপরে উইটা দেখে যেই গাছের মধ্যে কাউয়াটা খেজুর আইনা ছাড়ে, এই গাছের মধ্যে দেখা যায় একটা অন্ধ কাউয়া, যেই কাউয়া কোনো কিছু করতে পারে না, উড়াল দিয়ে যাইতে পারে না, কারণ চোখের মাধ্যমে কোনো কিছু দেখে না। আমার আল্লাহ ওই কাউয়াকে আদেশ করেছেন পাশের কাছ থেকে খেজুর আইনা এই কাউয়াটাকে দেওয়ার জন্য। এতে বোঝা গেল কোনো কাক পর্যন্ত, একটা পশু পর্যন্ত রিজিকের অভাবে মরে না। এই জন্য আমরা যদি আল্লাহর বিধিবিধান হুকুম আহকাম পালন করতে পারি, সঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ আমরারে মারবনি রিজিকের অভাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আসমান জমিন একদিন থাকবে না, এই পাহাড় পর্বত একদিন তুলার মতো উঠতে থাকবে। এই তারকারাজি যা আমরা দেখতে পাই, তারকারাজি একদিন থাকবে না, দোষে পড়ে যাবে। নদী নালা খাল বিল কিছুই থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র থাকবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ থাকবো, আল্লাহ বাদ আর কিছুই থাকবে না। কারণ আল্লাহরই যদি মরণ হয়ে যায় গিয়ে, তাহলে আমরা ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই। যে আল্লাহর জন্য আমরা ইবাদত বন্দেগী করি, যে আল্লাহকে পাওয়ার জন্য, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেই আল্লাহ যদি না থাকে, তাহলে ইবাদত বন্দেগী করে কি কোনো লাভ আসেনি? কোনো লাভ নেই। তাহলে বোঝা গেল এই জমিন একদিন থাকবে না, এই জমিনের অস্তিত্ব থাকবে না।
ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আপনার আমার জান যেই ফেরেশতা কবজ করবে সেই ফেরেশতার নাম হলো আজরাইল। আজরাইল কিন্তু এই পৃথিবীর জমিনে একদিন থাকবে না। আপনার আমার সমস্ত মানুষের জান কবজ করে আজরাইল গিয়ে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সব কিছুর জান কবজ করে ফেলেছে, এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনি আছেন আর আমি আছি। আল্লাহ, এখন আমার কাজ কি? আল্লাহ বলবেন, রে আজরাইল, এখন তুমি তোমার জানটা কবজ করো। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, আজরাইল যখন নিজের জানটা নিজে কবজ করবে, নিজের জানটা কবজ করতে গিয়া এমন সোজোরে একটা বিকট আওয়াজ দিবে, এমন একটা আওয়াজ দিবে, আমার ভাইরা, এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত, পৃথিবীর কোনো প্রাণী যদি শুনতে পেত, তাহলে আজরাইলের এই বিকট আওয়াজ শোনার কারণে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। তাহলে বোঝা গেল মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টের। আমরা যারা একটু চেয়ারে বসে আছি, জয়জনই আছি, আমরা সবাই একটু সামনে আছি, তাহলে আলোচনাটা আরো সুন্দর হবে। আমরা জয়জনই আছি, সবাই ছোট বাচ্চারা আসেন না সামনে, সবাই একটু সামনে আসি, আলোচনা একটু সুন্দর করি। তো আমার ভাইয়েরা আসুন, এতে বোঝা গেল আজরাইলও একদিন থাকবে না, আজরাইলও সে নিজের জানটা নিজে কবজ করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কেউই এই পৃথিবীর জমিনে থাকবো না, আমরা সবাই মরণশীল, সবাই মৃত্যুবরণ করব। এটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত মানে হলো ব্যক্তি বিশেষ, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব, এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত নিয়ে কাহারও কোনো ইখতিলাফ আর দ্বিমত নাই। একজন হিন্দুকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি মৃত্যুবরণ করবে, বলবে হ্যাঁ মৃত্যুবরণ করব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে সেও বলে হ্যাঁ মৃত্যুবরণ করব। ইহুদিকে জিজ্ঞাসা করলে সেও উত্তর দেবে হ্যাঁ মৃত্যুবরণ করব। নাসারাকে জিজ্ঞাসা করলে সেও বলে হ্যাঁ মৃত্যুবরণ করব। এই মাসআলার মধ্যে চাই আস্তিক হোক চাই নাস্তিক হোক, সবাই একমত মৃত্যুবরণ করব। আস্তিক মানে হলো আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তাকে। আর একটু সুরে সুরে বলি না, কে? আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? আমাদেরকে রিজিক দেয় কে? এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, আমরা সবাই বিশ্বাস করি উপরওয়ালা একজন আছেন আল্লাহ। কিন্তু আরেক দল মানুষ এই পৃথিবীর জমিনে আছে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে, অথচ তারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, দেয়ার ইজ নো গড, আমরা এই পৃথিবীতে এমনি এমনিতে এসেছি। এরকম মানুষ আছে না? একটু জোরে বলেন, আসেনি? এই সমাজে আছে। যেমন তাসলিমা নাসরিন হচ্ছে এরকম মহিলা, আল্লাহ বিশ্বাসী না, নাস্তিক। জাফর ইকবাল, আসাদ নূর, আরো কতটা আছে, যেমন শাহরিয়া কবির মুরগিসুরা, অভাব নাই নাস্তিক বাংলার জমিনে, পৃথিবীর মানচিত্রে। তাদেরকে বলা হয় নাস্তিক, তারা উপরওয়ালা বিশ্বাস করে না। আর আমরা একদল মানুষ আছি, আমরা উপরওয়ালা বিশ্বাস করি। যারা উপরওয়ালা বিশ্বাস করে না, নাস্তিক মার্কা লোক, এরা দেখবেন আবার দুনিয়ার লাইনে বড় বড় শিক্ষিত। দুনিয়ার লাইনে শিক্ষা দীক্ষার কোনো অভাব নাই। দেখবেন এরা সূর্যের খবর জানে, চন্দ্রের খবর নিতে পারে জাগাত বৈশা রাখিয়া, হেলিকপ্টার আবিষ্কার করতে পারে, বিমান আবিষ্কার করতে পারে, সমুদ্রের নিচে কি আছে না আছে সব কিছু কইতে পারে। কিন্তু তাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, তাদের জ্ঞানে এটা ঢুকে না উপরওয়ালা একজন আছে। এদেরকে বলা হয় নাস্তিক। এরা যদিও দুনিয়ার লাইনে বড় শিক্ষিত হয়, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় হচ্ছে ওরা সবচাইতে বড় মূর্খ।
ভাইরা আমার আসুন, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামী হবে। আল্লাহ বলেন মানুষ এবং জিন্নাত জাতিদের মধ্য থেকে অধিকাংশরাই জাহান্নামী হবে। কেন জাহান্নামী হবে? আল্লাহ তো আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ চান আমার প্রতিটা বান্দা যেন জান্নাতের ভিতরে যায়, কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন মানুষ জাহান্নামের ভিতরে যাবে অধিকাংশই। কেন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণটুকু তুলে ধরেছেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা কলব দিয়েছি, অন্তরে দিয়েছি। বান্দা বান্দি অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে ভালো কিছু পরিকল্পনা করে নাই, ভালো কিছু অনুধাবন করে নাই। সে সব সময় হারাম কাজ পরিকল্পনা করেছে, আল্লাহর নাফরমানি কাজ পরিকল্পনা করেছে। এমকে সুদ খায়, আমিও আর একটু বেশি করে খাইতে পারি, আমি আর একটু বেশি টাকা পয়সার মালিক হই, সব সময় অন্তরের মাধ্যমে পরিকল্পনা করেছে। আল্লাহ বলেন 2 নম্বর কারণ সম্পর্কে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা চক্ষু দিয়েছি। এই চক্ষের মাধ্যমে যেন ভালো কিছু দেখতে পারে, এই চক্ষের মাধ্যমে যেন দেখে দেখে হাইটা হাইটা মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়তে পারে, আল্লাহর ইবাদত বندگی করতে পারে। আমি আল্লাহ তাদেরকে 2টা চক্ষু দিয়েছি। ওই চক্ষের মাধ্যমে যেন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, কুরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, আল্লাহর নাজ নিয়ামত দেখতে পারে। আল্লাহ 3 নম্বর কারণ সম্পর্কে বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছি, ওই কানের মাধ্যমে ভালো কিছু শ্রবণ করার জন্য। কিন্তু ওই ব্যক্তি কান দ্বারা গান শুনে, নাফরমানি কাজ শুনে, কানের মাধ্যমে ভালো কিছু শ্রবণ করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা যদি দুনিয়ার লাইনে বড় বড় শিক্ষিত হয়, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ওরা শিক্ষিত নয়, বরং আল্লাহর কোরআনের ভাষায় ওরাই হচ্ছে সবচাইতে বড় মূর্খ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন যদি ওরা দুনিয়ার লাইনে বড় বড় শিক্ষিত হয়, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ওরা শিক্ষিত নয়, আল্লাহর কোরআনের ভাষায় ওরা হচ্ছে সবচাইতে বড় মূর্খ। কারণ আল্লাহ এর পরের অংশের ভিতরে বলেছেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর মতো। যেমন চতুষ্পদ জন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ, যেমন 4 পাও জানোয়ার, 4 পাওয়ালা প্রাণী, আল্লাহ তাদের সাথে মানুষদেরকে তাসবিহ দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা তো মানুষ, গরু ছাগল না তো আমরা। তো আল্লাহ কেন বলেছেন গরু ছাগলের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝান, ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন দিয়েছি, জ্ঞান, বুদ্ধি, আকল, বিবেক সব কিছু দিয়েছি, কিন্তু গরু ছাগলকে কোনো কিছুই দিই না। যার কারণে গরু যেমনে মন চায় সেমনে চলাফেরা করে, তাদের লজ্জা শরম কিছু নাই, কারণ তাদের ব্রেন নাই, জ্ঞান নাই, তারা লজ্জা শরম কি বুঝে। অথচ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল সব কিছু দিয়েছি, তোমরা ওই জ্ঞানটাকে ভালোভাবে কাটাও নাই, ভালো কাজের মধ্যে ব্যবহার করো নাই, গরু ছাগলের মতো ব্যবহার করেছো, গরু ছাগলের মতো চলাফেরা করেছো। সুতরাং তোমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আবার পরের অংশের মধ্যে বলেন বাল, বরং হুম আদাল, তোমরা এর চাইতেও আরো বড় নিকৃষ্ট বলে। নাউজুবিল্লাহ। সবাই একটু সামনে আসি, ইনশাআল্লাহ বয়ান হবে, ইনশাআল্লাহ সামনে আসি।
তো আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, সমষ্টিগত কিয়ামত নিয়ে ইখতিলাফ রয়েছে। সমষ্টিগত কিয়ামত নিয়ে কি রয়েছে? দ্বিমত আছে, কিন্তু ব্যক্তিগত কিয়ামত নিয়ে দ্বিমত নাই। আছে কোনটা নিয়ে? সমষ্টিগত কিয়ামত নিয়ে। সবাই বলি না কোন কিয়ামত নিয়ে? বড় কিয়ামত নিয়ে ইখতিলাফ আর দ্বিমত রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার বলি না। পবিত্র কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে আমরা সবাই আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড় বড়, আল্লাহ সবচাইতে বড়। আর আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে বলেছে আমি সবচাইতে বড়, তাহলে আমি আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দিলাম, তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু আকবার বললে লাভ না লস? কাদের লস? একটু হাত তোলা দেন তো। তোমরা লস নি না, লাভ। আসলে জুসে হুশ নাই। আল্লাহু আকবার বললে আমাদের লাভ। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম মানে হলো কিয়ামত। কিয়ামত নিয়ে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ইখতিলাফ, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কিয়ামত নিয়ে ইখতিলাফ আর দ্বিমত রয়েছে। ইখতিলাফ আর দ্বিমত রয়েছে। কিয়ামত নিয়ে তিনটা ইখতিলাফ। কয়টা? আর একটু জোরে বলি না, কয়টা? তিনটা। এই ছোট ভাইরা তোমরা জবাব দিও। তিনটা ইখতিলাফ রয়েছে। এক নাম্বার হলো একদল মানুষ বলে কিয়ামত হতেও পারে আবার নাও হতে পারে, মানে দুই নৌকার মাঝখান দিয়ে তারা চলে। তারা কি বলে? হতেও পারে নাও হতে পারে। আরেক দল মানুষ যারা বলে কিয়ামত হবে, কিয়ামত বিশ্বাসী, যেমন আমরা মুমিন মুসলমান যারা আছি। কারণ কিয়ামত যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। একটু জোরে বলি না, থাকবে না। ঈমানে মুফাসসালের মধ্যে কিয়ামতের 7টা শাখা রয়েছে। মুফাসসিরিনে কেরামগণ 7টা শাখাকে এক জায়গায় একত্রিত করেছেন সহজে মানুষেরা মুখস্থ করার জন্য, বোঝার জন্য। এর মধ্যে একটা হলো কিয়ামতের উপর বিশ্বাস রাখা। যদি কিয়ামতের উপর বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকবে না। 3 নাম্বার দল হলো যারা বলে কিয়ামত হবে তো হয় না কেন, মানে তারা বোঝায় কিয়ামতকে ডাইকা নিয়ে আসে। ওই যে বলছিলাম না নাস্তিক মার্কা লোক, এরা কিয়ামত বিশ্বাসী না। তারা বলে কিয়ামত হইব তো হয় না কেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন হাল ইয়ামজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা, মানে তারা কিয়ামতকে ডাইকা নেয়, কিন্তু কিয়ামত কখন হবে কেউ কি বলতে পারে? বলতে পারবেন কে? একমাত্র মহান আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে? কারণ আল্লাহ এই জ্ঞান কোন মানুষদেরকে দেন, কোন বৈজ্ঞানিক রে দিয়েছেননি না। বাইরে আমার শুন, এজন্য আর কোন দিকে নজর নাই, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের শেষ নাম্বার আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ইলমের আলোচনা করেছেন। জুড়ে বলেন কয়টা? বাইরে আমার শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ইলমের আলোচনা করেছেন। এই 5টা ইলম সম্পর্কে দুনিয়ার কোন নবী জানে না, দুনিয়ার কোন পয়গম্বর জানে না। এই 5টা ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার কোন সাহাবায়ে কেরামদেরকে এই 5টা ইলমের জ্ঞান দেন নাই, দুনিয়ার কোন তাবেঈ জানে না, তবে তাবেঈ জানে না, আইম্মায়ে মুস্তাহিদিন জানে না, সলফে সালেহিন কেউ বলতে পারবে না, দুনিয়ার কোন বৈজ্ঞানিক জানে না, দুনিয়ার কোন দার্শনিক জানে না। এই 5টা ইলম সম্পর্কে একমাত্র আহকামুল হাকিমিন মহান আল্লাহ জানেন। এর মধ্যে প্রথম নাম্বারটাই হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কেউ বলতে পারবে? একমাত্র বলতে পারেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ কিয়ামতকে গোপন রাখছেন কেন, লুকায় রাখছেন কেন? কোন বান্দাদেরকে জানাই দিলেন না কেন? আল্লাহ তো ইচ্ছা করলে জানাইয়াও দিতে পারতেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখলেন? এই প্রশ্নের জবাব হলো, আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি কোনো মানুষকে বলতেন, যেমন সাত্তার সাহেবকে বলতেন, ও সাত্তার, তোমার বাবার ইন্তেকালের পরে তোমার মৃত্যু হবে, তাহলে ওই ব্যক্তি অপেক্ষা করত তার বাবার মরণ কখন আসে, আর এর আগে শুধু নাফরমানি কাজ করত, যত অশ্লীল কাজ, যত নাফরমানি কাজ সব কাজ করলো না, কারণ হে জানে হে এখন মরবে না, সে জানে আমি এখন মৃত্যুবরণ করব না, তাহলে যত নাফরমানি কাজ আছে সব করে লাই দুনিয়াতে, জিনা, ব্যভিচার, দর্শন, মদ, জুয়া, সুদ সব কিছু করে লাই, কারণ এখন তো আমি মরতামই না। আর আমার বাবার যখন মৃত্যুটা হয়ে যাবে, এরপরে আমি আল্লাহর কাছে হাত তুলে সব সময় মুনাজাতে কান্নাকাটি করবো, তাওবা ইস্তেগফার করবো, আর কোনোদিন নাফরমানি কাজ করতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন নাই, কারণ হে সারা জীবন কোন নেক আমল করল না, এই জন্য জানায় দেন না। তবে কিয়ামত একদিন হবেই হবে, কিয়ামত একদিন হবেই। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত অবিসম্ভাবী, কিয়ামত আসবেই। আকাদু উখফিহা, আমি আল্লাহ তা গোপন রেখেছি। কেন আল্লাহ গোপন রেখেছেন? আল্লাহ কারণটাও বলেছেন, লিতুজজা, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিতে পারি, প্রতিদান দিতে পারি। কিসের পুরস্কার? কুল্লু নাফসিন বিমা তাসআ, তোমরা দুনিয়াতে কি উপার্জন করো, কি কসব করো, কি কামাই করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ বলেন, তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে ভালো পুরস্কার দেব। আর যদি খারাপ কাজ করো, আমি আল্লাহ যা নিষেধ করেছি তা পালন করো, আমি আল্লাহর আদেশ অমান্য করো, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে গোপন রেখেছি। তবে কিয়ামতের কিছু আলামত বলে দেওয়া হয়েছে। আলামতগুলো আবার দুই প্রকার, এক প্রকারের আলামত হচ্ছে আলামতে কুবরা, আর এক প্রকারের আলামত হচ্ছে আলামতে সুগরা। কিছু আলামত হলো ছোট আলামত, আর কিছু আলামত হলো বড় আলামত। তো ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে গোপন রেখেছেন। তবে হ্যাঁ, এই কথা আমরা বলতে পারি, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। কিন্তু কোন মাসের কত তারিখ, কোন বছরের 10 তারিখ কইব, এটাকে আমরা বলতে পারিনি। কোন বছরের 10 তারিখ কইব, এটা আমরা বলতে পারিনি, বলতে পারি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি জানাই দিতেন যে ওই ব্যক্তি 70 বছর বয়সে মারা যাবে, যে আব্দুল কাইয়ুম সাহেব 70 বছর বয়সে মারা যাবে, আল্লাহ যদি জানাইয়া দিতেন, তাহলে 69 বছর পর্যন্ত শুধু ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি কাজ করলেন। কতক্ষণ ঠিক না বেটি? শুধু অশ্লীল কাজ করলেন, জিনা, ব্যভিচার, দর্শন, মদ, ঘুষ, গাঞ্জা, নামাজ তো বললেনই না, সব কিছুর মধ্যে লিপ্ত থাকলো না। কারণ সে জানে সে এখন মৃত্যুবরণ করবে না, 70 বছর বয়সে গিয়ে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। এই জন্য কোনোদিন 69 বছর পর্যন্ত আল্লাহর বিধান মানল না। আর যখন 70 বছর হয়ে যাইতো, তখন 1 বছরের জন্য মসজিদের মধ্যে গিয়ে এতাকাফের মধ্যে বসে যাইত, আর মসজিদ থেকে বাইরে হলেন না, তসবিহ টিফাইলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা রাত সারা দিন টিফাইলেন।
আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আর মসজিদ থেকে বাইরে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতকে জানায় দেন না যেন বান্দা বালেগ হওয়ার পর থেকে নিয়ে সারাটা জীবন আল্লাহর বিধিবিধান পালন করে। আমার ভাইরা শুন, এজন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের শেষ নাম্বার আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ইলমের আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম নাম্বার ইলমটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো পয়গম্বর জানে না, দুনিয়ার কোনো দার্শনিক জানে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক জানে না। কিয়ামতের জ্ঞান সম্পর্কে কোনো সাহাবীও বলতে পারবে না, কোনো ওলি গৌস কুতুব বলতে পারবে না। এই ইলম শুধুমাত্র কেবলমাত্র এই ইলম সম্পর্কে আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার শুন, আরো সহজে আপনারা বুঝবেন আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা উপস্থাপন করি। জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন, ইমামের নাম হলো ইমাম মালিক। ইমামের নাম কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক নাম শুনছেন আমরা, জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন যার নাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত মক্কায় কাটিয়েছেন। কত বছর? আরেকটু জোরে বলি না, কত বছর? ভাইরা আমার শুন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত মক্কায় কাটাইলেন। উনি চান উনার জীবনের শেষ লগ্নে উনি যেন মদিনার মধ্যে কাটান। এই জন্য উনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? উনি চান ওনার কবরটা যেন মদিনার মধ্যে হয়, কারণ যেই মদিনার মধ্যে নবীকে দাফন করা হয়েছে, যেই মদিনার মধ্যে নবীজি শায়িত, যেই মদিনার মধ্যে নবীজির রওজা মুবারক, উনি চান মদিনার মধ্যে যেন ওনার কবর হয়, ওনাকে দাফন করা হয়। এর কারণ হলো মদিনার মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরামকেও দাফন করা হয়েছে। কঠিন হাসরের ময়দানে যেন আমি মদিনাওয়ালা নবীর পাশ থেকে কবর থেকে উঠে সরাসরি আমি হাসরের মাঠে যাইতে পারি, এটা হলো ওনার মধ্যে মনের আশা, আকাঙ্ক্ষা, তামান্না, কামনা, বাসনা। আমার ভাইরা, এই জন্যই উনি মক্কা থেকে হিজরত করে সরাসরি চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পরে আর উনি মদিনা থেকে বাহির হন না, মদিনা থেকে কোথাও যান না। ভাইরা আমার শুন, হজের সময় যখন আসলো হাজী সাহেবরা দেখা যায় মদিনা থেকে ইহরামের কাপড় পরে পরে হজ পালন করার জন্য মক্কার মধ্যে যায়, কিন্তু উনি মক্কার মধ্যে হজ পালন করার জন্য ইহরামের কাপড় পরিধান করে যান না। কারণ হলো উনি চান ওনার কবরটা যেন মদিনার মধ্যে হয়, কারণ যেই মদিনার মধ্যে নবীকে শায়িত করা হয়েছে, যেই মদিনার মধ্যে নবীকে দাফন করা হয়েছে, আমিও সেই মদিনায় থাকতে চাই, আমার কবরটা যেন মদিনার মধ্যে হয়। এই কারণে উনি মদিনার বাইরে কোথাও যান না, কারণ মদিনার বাইরে যদি আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে কিন্তু মদিনাকে আমাকে আর দাফন করানো হবে না, এই জন্য মদিনার বাইরে যান না। কিন্তু হজের মৌসুমে যখন হাজী সাহেবরা হজ আদায় করার জন্য যায়, ওনার মনের মধ্যেও আশা জাগে আমি যদি হজটা আদায় করে আসতে পারতাম,
আমি যদি ইহরামের কাপড় পরিধান করে আমি যদি আরাফার ময়দানে গিয়ে হাজিরা দিয়ে আসতে পারতাম। উনার মনের মধ্যে আশা জাগছে, কিন্তু উনি ভয়ে আর হজ আদায় করার জন্য যান না। এখন উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায়, আমি যদি জানতে পারতাম আমি আর কতদিন বাঁচবো, আমার হায়াত আর কতদিন আছে, এইটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আমি হজ আদায় করে আসতে, আর কুসুরে বলি না, তাহলে তো আমি হজ আদায় করে আসতে পারতাম। ভাইরা আমার, উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে উনি চিন্তা করতে লাগলেন, আমি কিভাবে জানবো আমি আর কতদিন বাঁচবো। মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে উনার সাক্ষাৎ হয়ে গেছে। ভাইরা আমার, শুন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে উনি বিভিন্ন বিষয়ে কথোপকথন করলেন, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন। এক পর্যায়ে, শেষ পর্যায়ে উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হজ আদায় করার জন্য মক্কাতে যাব, কিন্তু আমি আর কতদিন বাঁচবো এটা তো আমি জানি না। কারণ আমার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা তামান্না কামনা বাসনা হলো আমার কবরটা যেন মদিনার মধ্যে হয়, এই জন্য আমি হজ আদায় করার জন্য মক্কাতে যাই না। আপনি যদি বলতেন আমি আর কতদিন বাঁচবো, যদি লম্বা হায়াত হয় তাহলে তো আমি হজটা আদায় করে আসতে পারবো। একটু বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইলেন। বলি সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল দেখাইছেন? 5টা। ভাইরা আমার, শুন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন যখন ইমাম মালিককে 5টা আঙ্গুল স্বপ্নে যুগের মধ্যে দেখাইলেন, সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। এখন তো ওনার আরো টেনশন বাড়ছে, চিন্তা বাড়ছে। আগে জানছিলাম না আমি কতদিন বাঁচবো, এটাই ভালো ছিল, কিন্তু এখন জানি না তো আরো বেজার লাগছে। নবী 5 আঙ্গুলের মাধ্যমে কি বুঝাইলেন? আমি কি 5 বছর বাঁচবো, নাকি আমি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 দিন বাঁচবো? যদি 5 বছর বাঁচি তাহলে তো হজটা আদায় করে আসতে পারবো, আর যদি 5 মাস বাঁচি তাহলেও তো হজটা আদায় করে আসতে পারবো, আর যদি 5 দিন বাঁচি তাহলে হজটা আদায় করে আসতে পারবো না। এখন উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। সকাল বেলায় ঘুম থেকে উঠে উনি ওনার শাগরিদ, ওনার খাদেমকে পাঠাইলেন, তদানীন্তন যুগের স্বপ্নের তাবির কারক ইবনে সিরিনের কাছে। ও খাদেম, ও শাগরিদ, যাও ইবনে সিরিনের কাছে গিয়া বলো, আমি স্বপ্নের যুগের মধ্যে দেখেছি নবী আমাকে 5টা আঙ্গুল দেখাইছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তবে সাবধান, আমার নামটা কিন্তু বলবায় না। ইবনে সিরিনের কাছে এবার খাদেম চলে গেল, ইবনে সিরিনের কাছে গিয়া বলে, ইবনে সিরিন, একজন ব্যক্তি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে স্বপ্নে যুগের মধ্যে দেখেছে। নবী স্বপ্নের মধ্যে ওনাকে 5টা আঙ্গুল দেখাইলেন। এই 5টা আঙ্গুলের মাধ্যমে নবী কি বুঝাইলেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, এই স্বপ্নের তাবির জানার জন্য আপনার কাছে এসেছি। এবার ইবনে সিরিন ডাক দিয়ে বলল, আগে বলো কে স্বপ্নটা দেখেছে? বলে খাদিম বলে, স্বপ্ন যে দেখেছে উনি মানা করেছেন ওনার নামটা না বলার জন্য। বলে, নামটা যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। তবে এই স্বপ্নটা দেখেছে আমার মনে হয় এই যুগের মধ্যে বড় একজন আলেম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুন, এবার খাদেম চলে গেল আবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে। ও ইমাম মালিক, ইবনে সিরিন বলেছে যতক্ষণ পর্যন্ত উনার নামটা না বলবা, আপনার নামটা না বলবা, ততক্ষণ পর্যন্ত উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। এবার ইমাম মালিক বললেন, যাও যাও যাও, আমার নামটা গিয়ে বলে দিও। এবার খাদেম আবার চলে আসলো, আয়েশা বলে, ও মুহাম্মদ ইবনে সিরিন, এই স্বপ্নটা দেখেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এবার ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহর হাবিব বিশ্ব নবীজি
রাহমাতুল লিল আলামিন ইমাম মালিককে যে স্বপ্ন যুগের মধ্যে 5টা আঙ্গুল দেখাইলেন, এই 5টা আঙ্গুলের মাধ্যমে ইমাম মালিককে নবী 5টা আঙ্গুলের মাধ্যমে দেখানোর মাধ্যমে নবী 5টা আঙ্গুল দেখানোর মাধ্যমে ওই দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল লোকমানের শেষ নাম্বার আয়াত নবী এই কথাটাই বুঝিয়েছেন। ও ইমাম মালিক শোনো, 5টা ইলম সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো পয়গম্বর জানে না, দুনিয়ার কোনো সাহাবী জানে না, দুনিয়ার কোনো তাবী জানে না, দুনিয়ার কোনো তবে তাবী জানে না, দুনিয়ার কোনো আইম্মায়ে মুস্তাকিদিন জানে না, সলফে সালেহিন জানে না, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস এই 5টা ইলম সম্পর্কে বলতে পারবে না, দুনিয়ার কোনো ওলি বলতে পারবে না, দুনিয়ার কোনো গৌস কুতুব বলতে পারবে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না। এই 5টা ইলম সম্পর্কে একমাত্র আহকামুল হাকিমিন মহান আল্লাহ জানে। এর মধ্যে প্রথম নাম্বারই হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আর একটু জোরে বলি না, বলতে পারবে? মা আপনারা যত আওয়াজ দিবেন ওয়াজ আপনারা আরো বেশি বুঝবেন। এখন আমি শুধু আওয়াজ দিলাম আর আপনারা দিলেন না, তাহলে বুঝবো কিভাবে? আমি শুধু বলতাছি আর আপনারা বুঝতেছেন কি না বুঝতেছেন এটা তো আমি বুঝবো না। এজন্য আপনারা উত্তর দিতে হবে, কারণ এত হাজার হাজার টাকা খরচ করে প্যান্ডেল বাইন দিয়া মাইক নিয়ে বক্তা দাওয়াত দিয়ে যদি আপনারা যদি ওয়াজ যদি না বুঝেন তাহলে তো কোনো কাজ হবে না, এত তো টাকা খরচ করিয়া। এজন্য উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন উত্তর। তো কিয়ামত কখন হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। ছোট কিয়ামত হোক বড় কিয়ামত হোক, দুনিয়া কিয়ামতে আল্লাহ গোপন রেখেছেন, কেউ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে কিয়ামত, যেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, যেই ফেরেশতার সিঙ্গার ফুৎকারের মাধ্যমে কিয়ামত হবে, সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল পর্যন্ত জানে না কিয়ামত কখন হবে, ইসরাফিল পর্যন্ত বলতে পারবে না। এর বাস্তব প্রমাণ হলো আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ যখন মেরাজের মধ্যে নবীকে নিলেন, নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখতে পাইলেন একজন এভাবে দাঁড়ানো, আর উনার মুখের সম্মুখে একটা সিংহা, উনি সিংহার মধ্যে মুখটা লাগায় বসে আছেন। নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, উনি কে? জিব্রাইল বললেন, উনি হচ্ছেন ইসরাফিল। এবার নবীজি ইসরাফিলকে সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল সালামের কোনো উত্তর দেন না। আবার নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল সালামের কোনো উত্তর দেন না। আবার সালাম দিলেন, কিন্তু ইসরাফিল কোনো সালামের উত্তর দেন না। তিনবার সালাম দিয়েছেন। এবার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি ইসরাফিলকে এক এক করে 3বার সালাম দিলাম, কিন্তু ইসরাফিল দেখা যায় সালামের উত্তর দেয় না। কারণটা কি আমি জানতে চাই। এবার জিব্রাইল ডাক দিয়ে বলল, ওগো নবীজি, এই জন্যই ইসরাফিল আপনার সালামের উত্তর দেয় না। এর কারণ হলো আল্লাহ আদেশ করে রেখেছেন ইসরাফিলকে সে যেন সিংহার মধ্যে মুখটা লাগায় বসে থাকে। আল্লাহ যখন আদেশ করবেন সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে তার ফুৎকারের মাধ্যমে। এই জন্য ইসরাফিল আল্লাহর আদেশ পালনার্থে আপনার সালামের উত্তর দিতেছেন না। এবার নবী ডাক দিয়ে বললেন, ও ইসরাফিল, তুমি সিংহা থেকে মুখটা সরাও, কারণ এখন কিয়ামত হবে না। এখন যদি আল্লাহ যদি তোমাকে ফুৎকারের জন্য আদেশ দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়ে আসতেন না। সুবহানাল্লাহ বলি না? আচ্ছা বলুন তো দেখি, আমরা যদি কাউকে যদি দাওয়াত করে নিয়ে আসি তাহলে কি ওনাকে কি অপমান কর্মনি? আর একটু জোরে বলি না? দাওয়াত মেহমান আছে দুই ধরনের। এক ধরনের মেহমান হচ্ছে আপনার বাড়ির পাশ দিয়ে যাইতেছে, উজ্জা উঠছে, যেহেতু আত্মীয় আছে, গোষ্ঠী আছে, উঠতে যায়, বেড়াই যায়। আরেক দল দেখবেন দাওয়াত করে নিয়ে আসে, যেমন বেওয়াই সাহেবরে যদি আপনারা যদি দাওয়াত করে নিয়ে আসেন তাহলে মোলার ডেড়াই দিয়ে ভাত দিবেন নি? আর একটু জোরে বলি না? মোলার ডেড়াই দিয়ে দিবেন নি? না, আপ্যায়ন করবেন। কারণ বেওয়াই সাহেব গিয়া যাতে আমার তারিফ করে, আমার প্রশংসা করে। আর যদি আমি যদি মন্দ খাবার খাবাই, যদি আপ্যায়ন না করি, তাহলে বেওয়াই সাহেব গিয়া আমার নামে বদনাম করবে, সমালোচনা করবে।
সুতরাং বেওয়াই সাহেবকে খুব ভালোভাবেই আদর করে। আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, উনি হচ্ছেন আমাদের নবী। আর নবীকে আল্লাহ মেরাজের মধ্যে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। নবীকে কি করে নিয়েছিলেন? দাওয়াত করে। নবী ইচ্ছায় কি গিয়েছিলেন? না, দাওয়াত করে নিয়েছিলেন। আল্লাহ স্বয়ং পবিত্র কুরআনুল কারীমে নিজেই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন। কাকে ভ্রমণ করিয়েছেন? বিআবদিহি, তার বান্দাকে। এর আরেকটা ব্যাখ্যা হলো আয় মুহাম্মাদিহি, অর্থাৎ মুহাম্মদকে, আপনার আমার নবীকে, ওনার হাবিবকে ভ্রমণ করাইছেন। কোথায় ভ্রমণ করিয়েছেন? লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, যেটাকে বলা হয় ইসরা। ইসরা এটা কুরআন দ্বারা সাবিত। আর মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহর আরশ নিয়ে পৌঁছাইছেন, সেটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। ভাইরা আমার, এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহর নবী নিজে নিজে ইচ্ছা করে মেরাজের মধ্যে যান না, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে নিয়েছিলেন। এতে বোঝা গেল আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। এখন কিয়ামত হবে না। নবী ডাক দিয়ে বললেন, ও ইসরাফিল, আল্লাহ আমাকে দাওয়াত করে যেহেতু নিয়ে আসছেন, এখন কিয়ামত হবে না, সুতরাং তুমি আমার সালামের উত্তর দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহা থেকে মুখটা সরাইয়া নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস থেকে বুঝতে পারলাম ইসরাফিল পর্যন্ত জানে না কিয়ামত কখন হবে। কিয়ামত সম্পর্কে একমাত্র জানেন আহকামুল হাকিমিন মহান আল্লাহ। ইসরাফিল পর্যন্ত বলতে পারে না কিয়ামত কখন হবে। আল্লাহ যখন আদেশ দিবে, তখন আল্লাহর আদেশে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, তখন কিয়ামত হবে। এখন আসুন 2 নাম্বার ইলম সম্পর্কে আমি আপনাদেরকে নিয়ে যাই। সকলে জানবে যে 2 নাম্বার ইলমটা কি, যা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আল্লাহ বলেন, বৃষ্টি কখন হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না, দুনিয়ার কোন পয়গম্বর গৌস কুতুব ওলি বলতে পারে না। বৃষ্টি কখন হবে একমাত্র আহকামুল হাকিমিন মহান আল্লাহ জানেন। ভাইরা আমার, শুন, আরো সহজে বলি, অনেক সময় দেখা যায় সাজ করে দিনে ডাকে, করে কি করে না? সাজ করে দিনে ডাকে। মানুষেরা বৈশাখ মাস অথবা অগ্রহায়ণ মাস মানুষ দান খোলার মধ্যে, আপনারা কি রাখেন? খোলা নি, মানে যেটার মধ্যে দান মানুষ মিলিয়ে দেয়, খোলার মধ্যে লাড়ার পরে দেখা যায় দিনে যখন ডাকে স্বাদ আসে, তখন তাড়াতাড়ি করিয়া অনেক কষ্ট করিয়া মানুষ সমবেত হইয়া দাম তুলে, কারণ বৃষ্টি আসবে। এর পরে দেখা যায় দিনে ডাকার পরেও বৃষ্টি আইসে যাবে, এর পরে দেখা যায় বৃষ্টি আসে না। এরকম হয় কি হয় না? আরো সহজে, যেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির জন্য নিয়োজিত রেখেছেন, সেই ফেরেশতার নাম হচ্ছে মিকাইল। কি? মিকাইল পর্যন্ত জানে না বৃষ্টি কখন আসবে। আল্লাহ যখন আদেশ করে তখন বৃষ্টি আসে, আল্লাহর আদেশে। কিন্তু মিকাইল আল্লাহর আদেশ ছাড়া কি বৃষ্টি দিতে পারবেনি? পারবে না। আসুন 2 নাম্বারটাও শেষ, সংক্ষেপে বলতেছি। 3 নাম্বারটা আসুন। আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে, মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটে কি আছে দুনিয়ার কোনো মানুষ কি বলতে পারে? আর একটু জোরে বলেন, বলতে পারবেনি। একমাত্র বলতে পারেন কে? আল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হলো,
এখন তো ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, মানুষ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় মায়ের পেটে কি আছে বলতে পারে। আপনাদের একটা প্রশ্ন জাগে কি জাগে না? আর একটু জোরে বলি না, জাগে নেই প্রশ্নটা? জাগে, সবার জাগে যে মায়ের পেটের খবর তো জানতে পারে কম্পিউটারের মাধ্যমে। ভাইয়ের আমার শুন, এক নাম্বার জবাব হলো মায়ের পেটে যে সন্তান ছেলে মেয়ে জানতে পারে। অনেক সময় দেখা যায় বলে দেয় যে ছেলে হবে, মানুষ খুব খুশি, বেটা 3টা মেয়ে লাগাতার 3টা মেয়ে হয়েছে আর এখন ছেলে হবো, খুব খুশি। দাদাও খুশি, দাদিও খুশি, নানাও খুশি, নানিও খুশি। ইয়ার পরে দেখা যায় ছেলে না হইয়া ওই যা মেয়ে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটছি। একবারে যেদিন হইছে ওর পরেও ঘোষণা করে দিলাইছে, জানাই দিলাইছে নানার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যে ছেলে হইছে, কিন্তু ভালোভাবে যাচাই করে দেখে যে ছেলে না, এটা দেখা যায় মেয়ে। আর 2 নম্বর উত্তর হলো, যেই কম্পিউটারের মাধ্যমে জানে, এই কম্পিউটার যে আবিষ্কার করেছে তাকে জ্ঞান দিছে কে? আর একটু জোরে বলি না, দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি জ্ঞান না দিতে পারতেন তাহলে সে কি কম্পিউটার আবিষ্কার করতে পারলো না? আল্লাহর জ্ঞানের মাধ্যমেই তো সে কম্পিউটার আবিষ্কার করেছে। কথা কোন ঠিক না বেটি? আপনারা তো কিপটা এখানে আওয়াজ দিতেন, টাকা পয়সা তো দিতেন না, আওয়াজ দিতেন, এটা তো আবার আওয়াজ দেন না। কথা না বললে কথাও বলা যায় না। বক্তা শ্রোতারা যদি কথা বলে আগ্রহ হইয়া, তাহলে বক্তার কথা বলতো মানে আবেগ বাড়ে, কথা বলতে আর মজা লাগে, জুস আরেকটু বাড়ে, বয়ান আরো লাগে ভালো। বোঝা যায় যে শ্রোতারা বুঝতেছে। আর যদি আওয়াজ না দেয়, আজ আর ঢাকা থেকে যদি এবারে বাইরের রাষ্ট্র থেকে যদি বক্তা আনেন, কোটি কোটি টাকা খরচ করে, এরপরে কোনো কাজ হবে না। এই জন্য আওয়াজ দিতে হবে। তো ভাইরা আমার শুন, গেল 2 নাম্বার। 3 নাম্বার ব্যাখ্যা হলো, কখন জানতে পারে? যখন বাচ্চাটা পরিপূর্ণ হয়ে যায়, মানে মায়ের পেটের মধ্যে একবারে পরিপূর্ণ হয়ে যায়, হাত পাও চোখ মুখ সব কিছু একবারে পরিপূর্ণ হয়ে যায়, এরপরে জানতে পারে। কিছুদিনের ভিতরে সে ভূমিষ্ঠ হয়ে যাবে, দুনিয়াতে আসবে, তখন জানতে পারে। এর আগে কি জানতে পারেনি? এর আগে জানতে পারে না। এর আগে যদি জানতো, বর্তমান যুগে যে ডিজিটাল পদ্ধতি, বেড়া 3টা মেয়ে লাগাতার হয়েছে, যদি জানতে পারতো এখনো মেয়ে হবে, তাহলে কি করলো না? সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়াইয়া মারিল না। কথা কোন ঠিক না? এরকম পদ্ধতি আছে না নাই? কিন্তু আল্লাহ এমন টাইমে মানে জানার ক্ষমতা দিয়েছেন, এমন টাইমে জানতে পারে যখন আর কিছু করার থাকে না, দুনিয়াতে আসতেই হবে, নষ্ট করার কোনো ক্ষমতা নাই। তাহলে জানিও তো কোনো লাভ নাই, মেয়ে তো মেয়ে, জানি লাভ কি? কথা কোন ঠিক না বেটি? তো ভাইরা আমার শুন, 3 নম্বরটা গেছে, 4 নম্বরটা হইলিতাম নি? আর একটু জোরে বলি না, হইলিতাম নি? আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। লক্ষ্য করে দেখেন, আল্লাহ 4 নম্বরে ইলম সম্পর্কে বলেন, বান্দা আগামীকাল কি কসব করবে, কি কামাই করবে, কি উপার্জন করবে, বান্দা বলতে পারবে না। তার ব্যবসার মধ্যে লাভ হবে না লোকসান হবে, বান্দা বলতে পারে না। তার আগামীকাল রুজি ভালো হবে, ইনকাম ভালো হবে না লস হবে, বলতে পারে না। এই ইলম সম্পর্কে একমাত্র জানেন আহকামুল হাকিমিন, মহান আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কি বলতে পারেনি? আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন তো দেখি, কোন ব্যক্তি যদি জানতো আগামীকালকে তার ভাতরের ব্যবসার মধ্যে লস হইব, তাহলে কি সে গিয়া কি ব্যবসা করলো না? আগামীকালকে করলো না। কারণ বাঙালি লাভের লাগে পাগল, লসের লাগে পাগল। আর খুচরে বলেন না পাগল নেই। এখন যদি এখানে যদি কইতো যদি যে 500 টাকা করে দেওয়া হইব, যে ব্যক্তি ওয়াজে আসবে 500 টাকা করে সবাইকে দেওয়া হবে, হাদিয়া শুরু, তাহলে দেখলেন না জায়গায় লইল না, একবার ফ্যান্ডেল বইরা মানুষ দাঁড়াইয়াও তাকলো না। কারণ এখানে লাভ আছে, লাভটা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছে, কিন্তু এটা যে আখিরাতের লাভ এটা সরাসরি দেখতেছে না, যার কারণে এখানে আসতেছে না। এই 500 টাকার চাইতে এটা কোটি কোটি হাজার হাজার গুণ, যার কোনো তুলনাই নাই এই লাভের। এই লাভ দেখতেছে না, এর জন্য আসতেছে না। কথা কোন ঠিক না বেঠি? তো ভাইরা আমার শুন, বান্দা আগামীকালকে কি উপার্জন করবে, কি কামাই করবে, কি ব্যবসার মধ্যে লাভ হবে না লস হবে, কেউ বলতে পারে না। বলতে পারেন কে?
কি রুজি করবে, কি ইনকাম করবে, বেশি রুজি করতে পারবে না কম রুজি করতে পারবে, একমাত্র জানেন আল্লাহ। কারণ রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আমরা যতই বলি না কেন খাওয়া দাওয়া ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া তার কয়দিন বাঁচবে, খাওয়া দাওয়া করে যাই গিয়া। আল্লাহ বলেন বললেও কাজ হবে না, কারণ রিজিকের চাবি একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যদি তোমাদেরকে রিজিক না দেই, তোমরা যতই ফালাফালি করো, সাইট্টি করো, যতই সুদের টাকা দিয়ে টাকা বাড়াও না কেন, আমি আল্লাহ যেদিন ধরবো একদিনে সব টাকা লস হয়ে যাবো গা, একদিনে সব টাকা শেষ হয়ে যাবো গা। ঘুষ খাইয়াও কোনো লাভ নাই, আমি আল্লাহ ধরে নিলে ঘুষের টাকা থাকবে না। যতই তোমরা চুরি চামারি ডাকাতি করে অবৈধ পন্থায় টাকা ইনকাম করো না কেন, আমি আল্লাহ যেদিন ধর্ম এদিন কিছুই থাকবে না। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, স্থলভাগ থেকে নিয়ে জলভাগ, শুকনো জায়গার মধ্যে, সমুদ্রের মধ্যে যত প্রাণী বিচরণশীল আছে, সমস্ত প্রাণীর রিজিক দাতা হলাম একমাত্র আমি আল্লাহ। আমার ভাইয়েরা রে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ একটি ঘটনা তুলে ধরেছেন। এক ডাকাত দলের সর্দার, একটা ডাকাত দল সর্দার মিলে ডাকাতি করার জন্য বাহির হলো। আমার ভাইয়েরা রে, বাহির হওয়ার পরে দুইটা খেজুর গাছ পাইল। এই দুইটা খেজুর গাছের পাশে গিয়ে ডাকাতের দলের সবাই এই জায়গার মধ্যে অবস্থান করলো, একটু রেস্ট নিল। এবার ডাকাত দলের প্রধান যিনি আছেন, যিনি নেতা, উনি ডাক দিয়ে বললেন, ও ডাকাতেরা, তোমরা সবাই যাও দুইজন করে এই এলাকার সব জায়গার মধ্যে যাও, গিয়া দেখো কোন জায়গার মধ্যে আজকে ডাকাতি করা যায়, কোন বাড়ির মধ্যে টাকা পয়সা বেশি আছে, কোন জায়গার মধ্যে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো, আজকে ডাকাতি করতে পারবো। এবার ডাকাত দলের সবাই দুইজন করে বিভিন্ন জায়গা দিয়া, এই পার্শ্বে দিয়া দুইজন গেল পূর্ব দিকে, দুইজন গেল পশ্চিম দিকে, দুইজন গেল উত্তর দিকে, দুইজন গেল দক্ষিণ দিকে। এবার সবাই তালাশ করতে লাগলো আজকে কার বাড়িতে ডাকাতি করা যায়। আর ডাকাত দলের সেনাপ্রধান, ডাকাত দলের নেতা যিনি আছেন, উনি ওই গাছটার মধ্যে বসে রইলেন যে আমি একটু বিশ্রাম নেই। ভাইরা আমার, শুন, তাফসীরের কিতাবের ভিতরে দেখি পাশের গাছটা ছিল, যেই গাছটা ছিল তরতাজা, উনি যেই গাছের মধ্যে শোয়ানো আছেন, উনি যেই গাছের মধ্যে বিশ্রাম নিতেছেন, এই গাছের মধ্যে ডাল ফালা তেমন সুবিধা না, মরা লাগে গাছটা। আর পাশের গাছটা ছিল তরতাজা, খেজুরের কোনো অভাব নাই। ওই গাছটা থেকে একটা কাউয়া, কাক চিনেননি আপনারা? কালো কাক, ওই গাছটা থেকে খেজুর এনে উনি যেই ডাকাত দলের সর্দার যেই গাছের মধ্যে হেলান দিয়ে বিশ্রাম নিতেছে, এই গাছের মাথার মধ্যে দেখা যায় ভিতরে দিক দিয়া সারে। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায় 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 হায়, ওই কাউয়াটা ওইখান থেকে পাশের গাছ থেকে কাক ওই খেজুর আইনে এখানে ডালে কেন, এখানে রাখে কেন, এটা আমার যে কোনো ভাবেই হবে, জানতে হবে। ভাইরা আমার, শুন, এবার ডাকাত দলের প্রধান গাছের মধ্যে উঠে গেল। উপরে ওইটা দেখে যেই গাছের মধ্যে কাউয়াটা খেজুর আইনা সারে, এই গাছের মধ্যে দেখা যায় একটা অন্ধ কাউয়া, যেই কাউয়া কোনো কিছু করতে পারে না, উড়াল দিয়ে যাইতে পারে না, কারণ চোখের মাধ্যমে কোনো কিছু দেখে না। আমার আল্লাহ ওই কাউয়াকে আদেশ করেছেন পাশের কাছ থেকে খেজুর আইনা এই কাউয়াটাকে দেওয়ার জন্য। এতে বোঝা গেল কোনো কাক পর্যন্ত, একটা পশু পর্যন্ত রিজিকের অভাবে মরে না। এই জন্য আমরা যদি আল্লাহর বিধিবিধান হুকুম আহকাম পালন করতে পারি, সঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ আমরারে মারবনি রিজিকের অভাবে। আর একটু জোরে বলেন না, মারবেন না। এই জন্যই বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমার ভাইয়েরা শুন, এবার 5 নম্বর ইলমটা হলো মৃত্যু কোন দিন হবে কেউ যেমন ভাবে বলতে পারে না, কোথায় হবে এটাও বলতে পারে না, কোন জায়গা হবে, বাড়িতে হবে না ঢাকা শহরে হবে, কেউ বলতে পারে না। বলতে পারেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যেহেতু আমরা মৃত্যু কখন হবে জানি না, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক